প্রতিটা জায়গায় কিছু না প্রতিদিন কিছু ঘটনা ঘটে। ধর্ষণ, ছিনতাই, তুলে নিয়ে যাইতেছে, কিডন্যাপ হইতেছে। আহারে জীবন! এরকম জীবন কি বাংলাদেশের মানুষ চাইছে? কখনই চায় না, কিন্তু এখন এরকম হইতেছে। কারণটা কি? আসলে চুরি, যারা ডাকাতি করে সব ছাড়া পেয়ে গেছে। আর ওরা এমনই সাহস পাইছে যে দেশে কোনো বিচার কেউ করতে পারবে না। একবারে বুক ফুলাইয়া হাঁটে, আপনারে মারে, এরকম আমারে মারে, মানে সবারই। দেখা গেছে ওর পিছনে দাদা আছে, ওর দাদা সব দিক থেকে ওরা বাঁচাই। দুনিয়াটা এত সোজা না। তোমারও একদিন সময় শেষ হইব, তোমার দাদাগিরি একদিন শেষ হয়ে যাবে। আর যখন শেষ হইব, ঠিক ওই যে আছে না আজরাইল, ওই আজরাইলের মতো আইসা তোমারে ধরবো। আর যখনই ধরবো তুমি ওই জায়গায় শেষ। আজরাইল কিন্তু কারো ছাড় দেয় না। আর মানুষের শেষটাও আছে, মানুষের শুরুটা যেমন আছে শেষটাও আছে। তুমি হয়তো ক্ষমতাশালী হইতে পারো, আরেকদিন দেখবা তোমার কোনো ক্ষমতাও থাকবে না, পিছনে হাজার হাজার জনগণ থাকবে না। হয়তো 2-4-10টা বন্ধু বান্ধব তোমার কাছে আজকে আছে, কালকে তারা থাকবে না। সবাই উৎসাহ দেয়, তুমি চুরি করো, ডাকাতি করো। দেখো তুমি এগুলা করে কি শান্তি পাও? শান্তি পাও না, কারণ এগুলোতে কোনোদিনও শান্তি আয় না। এইগুলো হলো সব কিছু অবৈধভাবে কাজ করা, আর এগুলোর পয়সায় কোনো বরকত নাই। তাই ওই রবের প্রতি ভালোবাসা রাইখা, রবকে ভয় কইরা পরিশ্রম করো, শ্রম দাও। ওই টাকা অল্প কামাইলেও হালাল আছে, আর ওই টাকায় বরকত আছে। এটা সবসময় ভাইবা যদি কাজ করতে পারো, সবসময় বরকতও বাড়ে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।